হ্যালো বন্ধুরা, নমস্কার। সকলকে অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আমি বেশ কয়েকদিন ধরে গৃহবন্দী হয়ে পড়েছিলাম। এবার গৃহবন্দীটা কেন হয়ে গেছিলাম সেটা নিয়ে আমি বলবো। তো সেটা বলার জন্য আমাকে বেশ কয়েকদিন আগের থেকে বলতে হবে। মানে আমার উদ্দেশ্য ছিল কুল কেনা, কুল কিনে আচার তৈরি করা ছেলে মেয়ের জন্য। ছেলেমেয়েরা যেহেতু এখানে থাকে না, বাইরের দেশে থাকে, ওরা তো কুলটা পায় না, তাই আমি প্রতি বছর ওদের জন্য কুলের আচার করি। ওরা ছোটোবেলা থেকে, ওরা যখন ছোটো ছিল তখন থেকেই করি। ওরা কুলের আচার খেতে খুব ভালোবাসে, মিষ্টিটা, টকটা ভালোবাসে না। তো সে কুল কিনতে হবে। তো তো সেই কুল তো বাজারে অনেক দিন ধরেই আসছে, মানে সরস্বতী পুজোর আগের থেকে। কিন্তু সরস্বতী পুজোর আগে তো কুল কিনবো না, সরস্বতী পুজোতে কুল খাওয়া হবে, তারপরে কুলটা কেনা হবে। তো সেই জন্য আর কুল কেনা হয়নি। তো এই কুল কেনা হয়নি, সরস্বতী পুজোর পরেও কুলটা কেনা হয়নি। তো সেই জন্য ওইটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল যে কবে কুল কিনবো। তো এর মধ্যে হয়েছে, মানে কুলটা তো কিনলেই হবে না, সেটাকে একটু ভালো করে রোদ্রে শুকাতে হবে, শুকিয়ে নিয়ে তারপরে তো আচারটা তৈরি করা যাবে। তো আমরা মানে সরস্বতী পুজো এবার দেরি করেই হয়েছে, আর কুল তো বাজারে অনেক দিন থাকে, কিন্তু মানে তবুও চিন্তা হচ্ছিল, কারণ আমি তো গৃহবন্দী হয়ে গেছি। আমি মানে আমরা 18 তারিখে রাত্রে মালদা থেকে গৌড় এক্সপ্রেস ধরে কলকাতায় গেছি। 18 তারিখে রওনা দিয়ে 19 আর 20 এই 2 দিন আমরা ছিলাম। 20 তারিখে রাত্রেই আবার গৌড় এক্সপ্রেস ধরে আবার মালদায় চলে এসেছি সকালবেলায়, 21 তারিখে সকালবেলায়। তো এর মধ্যে হয়েছে কি, 20 তারিখে এর মধ্যে যেটা হয়েছে, 20 তারিখে মেসেজ এসেছে, ইলেকট্রিকের যে মিটারে রিডিং নেয় সেই মেসেজটা এসছে। ফেব্রুয়ারি 28 তারিখ থেকে আর মার্চের 4 তারিখ পর্যন্ত মিটার রিডিং এর লোক আসবে। তো আমরা তো 21 তারিখে চলে এসেছি, আর মেসেজে তো 28 তারিখ থেকে আসার কথা, কিন্তু 21 তারিখে সকালবেলায় এসে শুনছি ইলেকট্রিকের লোক এসে ঘুরে গেছে। 20 তারিখে এসেছিল। আর আমাদের তো মিটার রিডিং হয়নি, কারণ আমাদের ঘরে তালা দেওয়া ছিল, আমরা দুজনেই গিয়েছিলাম কলকাতা। তারপর তো সেই জন্য আমরা আর বাড়ির থেকে, ও তো আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে প্রতিদিন 10:30 11টার মধ্যে অফিসে বেরিয়ে যায়, আর আমি বাড়িতে থাকি। তো আমি আর বেরোতে পারি না, কারণ যে কোনো সময় সে চলে আসবে। তো সেই জন্য আমার আর বেরোনো হয় না। আমি তো আর বাজারে যেতে পারছি না, এদিকে আমার টেনশন বাড়ছে, কুল আর পাওয়া যাবে না। তো এইভাবে কাটছে, একটার পর একটা দিন চলে যাচ্ছে, মানে কিন্তু ও আর আসে না। এইভাবে 4 তারিখ পর্যন্ত কেটে গেল। 4 তারিখের মধ্যে ও আর আসলো না। 5 তারিখ হতে হতে আমি তখন বললাম যে আমি যাই আজকে ইলেকট্রিক অফিসে গিয়ে দেখে আসি বিলটা এমনি দেওয়া যাবে কি না। তো টাকা পয়সা নিয়ে বিল নিয়ে আমি গেলাম দেওয়ার জন্য। তো ওকে ছাড়া যে ইলেকট্রিক বিল দেওয়া যায় না সেটা আমি খুব ভালো মতো বুঝে গেলাম। যতক্ষণ না ইলেকট্রিকের মানে মিটারে রিডিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিল দেওয়া যাবে না, কারণ ওরা আমার অনেক মানে ইলেকট্রিক অফিসে অল্প বয়সের ছেলেরা ছিল, তারা আমার পুরনো যে বিলটা সেটা নিয়ে অনেকক্ষণ ধরে দেখলো, দেখে তারপরে ওরা আবার একজনকে ফোন করলো, করে তারপরে আমাকে বললো যে 10 তারিখের আগেই যাবে, আর রিডিং না হলে বিলটা নেওয়া যায় না। তো তারপর আমি চলে আসলাম। এবার 10 তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করছি। 10 তারিখে রবিবারের আগে, মানে শনিবার পর্যন্ত, শনিবারের মধ্যেই আসবে। তো 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরও এলো না। এবার ও আসছে না, এদিকে আমারও টেনশন বাড়ছে, কারণ বাজারে কুল শেষ হয়ে যাবে। তারপরে এই করতে করতে আমি তো আর একদমই বেরোতে পারছি না। তারপরে 15 তারিখে উনি আসলেন, এসে আমাদের মিটারের রিডিং মানে হলো। তারপরে আমি বিলটা দিলাম।
আর সেই দিনই বিলটা দিতে গিয়ে সেই দিনে আমি কিছুটা কুল কিনলাম। ও আর একদিনও কুল কিনেছিলাম, যেদিন আমি ওই ইলেকট্রিক অফিসে গেলাম 5 তারিখে, মার্চের 5 তারিখে যেদিন গেলাম। তো সেই দিন আমি মানে সম্পূর্ণ বাজার ঘুরে ঘুরে একজনের কাছেই কুল পেলাম। তো গিয়ে জিজ্ঞেস করলাম কুল কত করে, তো বললো 50 টাকা। তা বললাম একটু কমাবেন না? বলে যে না, কম হবে না, যতই নেন কম হবে না। তা আমি দেখলাম যে কুল তো পাওয়াই যাচ্ছে না, একজনের কাছেই আছে, তো যা নিচ্ছে নিক বলে আমি 2 কেজি কুল সেদিন নিয়ে আনলাম। আর তারপর যেদিন আবার ইলেকট্রিকের বিল দিতে গেলাম সেদিন আবার 2 কেজি কুল আনলাম, মোট 4 কেজি কুল আনা হয়েছে। আমার হাজব্যান্ড বললো ও আবার কুল এনে দেবে, ও আবার আনলে তারপরে আমি সব কুলগুলোকে দিয়ে ছেলে মেয়ের জন্য আচার তৈরি করব। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ব্লগ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।